হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং। তোমাদের সকলকে সায়েন্স গ্রুপ কোচিংয়ে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাবির স্যার। আজকে তো নিয়ে এসেছি তোমাদের জন্য 5000 MCQ এর একটা সিরিজ, যেখানে তোমাদের 5000 কোশ্চেন আছে MCQ এবং জিকে কোশ্চেন, যেগুলো তোমাদের WBI, SSC, গ্রুপ সি ও ডি এর জন্য খুব প্রয়োজনীয়। এই ম্যারাথন ক্লাসটা চলবে, প্রতিদিন তোমাদের 50টি করে জিকে তোমরা পড়ে নিতে পারবে প্রত্যেক দিন নিয়মিত আকারে। তাহলে তোমাদের অনেকটাই কভার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে কি বলছে, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র। তোমরা অনেকে এর মধ্যে অনেক কিছু জানো, আবার যারা জানো না তারা মন দিয়ে পড়ে নাও। তারপরে কি বলছে, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত কোন বিজ্ঞানী? তো সঠিক উত্তরটি হবে আইনস্টাইন। এরপরে দেখো, কোন দেশে গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে? আমরা তো জানি যে শীতকালে পালন করা হয় খ্রিস্টমাস, কিন্তু কোন দেশে গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব অর্থাৎ এক্সমাস ডে পালন করা হয়? অস্ট্রেলিয়াতে। সঠিক উত্তরটি হলো অস্ট্রেলিয়া। অ্যালফ্রেড নোবেল নিচের কোনটি উদ্ভাবন করেছিলেন? ডিনামাইট। অ্যালফ্রেড নোবেল তোমরা সবাই জানো, যার নাম অনুসারে নোবেল প্রাইজটা দেওয়া হয়, সেটা হলো, সেই বিজ্ঞানীর নাম কি? অ্যালফ্রেড নোবেল। তো তিনি কি আবিষ্কার করেছিলেন? ডায়নামাইট। তাহলে সঠিক উত্তরটি হলো ডিনামাইট। আচ্ছা, তোমরা বলতে পারো অ্যালফ্রেড নোবেল এর নাম অনুসারে যে নোবেল প্রাইজ দেওয়া হয়, কোন সাবজেক্টে তোমাদের নোবেল দেওয়া হয় না? বলতে পারবে কেউ? কমেন্ট বক্সে কমেন্ট করো। কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা। আমি না জানলে এখনই কমেন্ট করো, না জানলে আমি বলবো। সঠিক উত্তরটি হলো ম্যাথামেটিক্স। অর্থাৎ ম্যাথ সাবজেক্টে কি হয়? ম্যাথ সাবজেক্টে নোবেল প্রাইজ দেওয়া হয় না। আচ্ছা, রজার ফেডারার কোন খেলার সঙ্গে যুক্ত? ফেডারার, আমরা জানি রজার ফেডারার কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস। এখানে তোমাদের আরও কিছু কোশ্চেন আসতে পারে, যেমন জোকোভিচ, তারপর নাদাল, এরা কোন খেলার সঙ্গে জড়ো? এরাও টেনিস খেলার সঙ্গে জড়িত। আচ্ছা, এই আর কি আছে? ব্যাডমিন্টন, ফুটবল, হকি। আচ্ছা, ফুটবলে একজন তারকার নাম বলো তো তোমরা, যার সিকিমে বাড়ি। কি নাম? বাইচুং ভুটিয়া। নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে, তার নাম কি? জুনো। এই জুনো যানটিকে নাসা পাঠিয়েছিল, সেটি বৃহস্পতি গ্রহের চারধারে প্রদক্ষিণ করছে। ভারতের জাতীয় পাখি ময়ূর, এটা সবাই জানে। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হলো 46টি। ওকে। জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে? জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে বলো? জাতীয় 11ই মে। ওকে। আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? 1 মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আর 11ই মে কী করা হয়? আমরা কি বললাম? 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়। আর 1 মে কী করা হয়? আন্তর্জাতিক শ্রমিক দিবস। আচ্ছা, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? সবশেষে নতুন রাজ্য গঠিত হয়েছিল কোন রাজ্য? কি নাম? নামটি হলো তেলেঙ্গানা। ওকে। দেখো, এখানে উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ঝাড়খণ্ড সবাই এক একটা করে রাজ্য তৈরি হয়েছে পরে, যেমন ঝাড়খণ্ড বিহার ভেঙে হয়েছে, ঠিক আছে? সেই ধরনের তেলেঙ্গানা একটা নতুন রাজ্য, সর্বশেষ নতুন রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? রাখাল দাস ব্যানার্জি। হিমোগ্লোবিনের কাজ হলো কি? অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করা। অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? অ্যাঞ্জেল জলপ্রপাত বলো? ভেনেজুয়েলা। অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলাতে অবস্থিত। কিয়া মোটর ইন্ডিয়ার ন্যাশনাল হেড হিসেবে নিযুক্ত কে হয়েছেন? হরদীপ সিং ব্রার। কিয়া মোটর ইন্ডিয়ার ন্যাশনাল হেড হিসেবে নিযুক্ত হলেন কে? হরদীপ সিং ব্রার। শকাব্দের প্রবর্তক কে? কনিষ্ক। শকাব্দের প্রবর্তক কে? কনিষ্ক। আচ্ছা, তারপরে 15 নম্বরে এসো।
বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়? বিশ্ব ধরিত্রী দিবস 22শে এপ্রিল। পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? মাথায়। পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? মাথায়। দেখো, দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত কার উপর লেখা? দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত কার উপরে লেখা? গৌতম বুদ্ধ। দ্য লাইট অফ এশিয়া। ঝুম চাষ কি? ঝুম হলো একটি একটি চাষের পদ্ধতি। ওকে। তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করে? তামাক উৎপাদনে চায়না, চীন। সম্প্রতি প্রয়াত চেমানচেরি কোন হীরামন নায়রার কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? কথাকলি। কথাকলি। তোমাদের এরপরে আরও জানতে পারবে যে এই যে তোমাদের ডান্স নেমগুলো আছে, ভারতনাট্যম, কত্থক, কথাকলি, মণিপুরি, এগুলোই তোমাদের কি কোন কোন রাজ্যের সঙ্গে এই ড্যান্সগুলি জড়িত সেটা তোমরা কিন্তু পড়তে হবে তোমাদের, এবং এরপরে তোমরা আস্তে আস্তে আসবে, ওগুলো তোমরা পড়তে থাকো। আনন্দমঠ গ্রন্থের লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? 712 খ্রিস্টাব্দে। ওকে। সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ? শুক্র গ্রহ। ভিটামিনের ঘাটতির ফলে কোন রোগটি হয়? রাতকানা রোগ হয়। ভিটামিনের ঘাটতির ফলে কোন রোগ হয়? রাতকানা রোগ হয়। আচ্ছা বলো তো, স্কারভি রোগ কিসের অভাবে হয়? স্কারভি রোগ বলতে পারবে কেউ? খুব সোজা, স্কারভি রোগ ভিটামিন সি এর অভাবে হয়। আচ্ছা, রিকেট রোগ কিসের অভাবে হয়? রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। চুল পড়া রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ই এর অভাবে চুল পড়া রোগ হয়। আচ্ছা, সম্প্রতি কোন রাজ্যে কালানমক রাইস ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়? উত্তরপ্রদেশে। হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? শশাঙ্ক। হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? শশাঙ্ক। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। সম্প্রতি প্রয়াত অডিও ক্যাসেট টেপের আবিষ্কর্তা লো ওটেন্স কোন দেশের বিজ্ঞানী ছিলেন? নেদারল্যান্ড। সম্প্রতি প্রয়াত অডিও ক্যাসেট টেপের আবিষ্কর্তা লো ওটেন্স কোন দেশের বিজ্ঞানী ছিলেন? নেদারল্যান্ডের বিজ্ঞানী ছিলেন। আচ্ছা, ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? নর্মদা ও তাপ্তি। ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? নর্মদা ও তাপ্তি। দেখো, এগুলো তোমরা অনেকেই জানো, তবু একবার রিভিশন হয়ে যাবে যারা জানো, আর যারা জানো না তারা পড়ে নাও। করোনায় আক্রান্ত হয়ে মৃত সাংবাদিকের পরিবারকে কত লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে কেন্দ্র? মানে দিয়েছে অলরেডি, সেটার অ্যামাউন্টটা কত? 5 লক্ষ টাকা। রেটিনা ও অপটিক স্নায়ুস্থলকে কি বলা হয়? অন্ধবিন্দু। ভেন্টিফ্যাক্ট কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্টি হয়? ভেন্টিফ্যাক্ট কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্টি হয়? বায়ুর ক্ষয় দ্বারা সৃষ্টি হয়। প্রথমবার জেনোম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হলো কোন মহাসাগরে? ভারত মহাসাগরে। প্রথমবার জেনোম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হলো কোন মহাসাগরে? ভারত মহাসাগরে। আচ্ছা, 35-এ চলে এসো। শিশুদের জন্য 100টি নার্সারি স্পোর্টস একাডেমি স্থাপন করতে চলেছে কোন রাজ্য? রাজস্থান। সঠিক উত্তরটি হলো রাজস্থান। শিশুদের জন্য 100টি নার্সারি স্পোর্টস একাডেমি স্থাপন করতে চলেছে রাজস্থান। চাঁদের ব্যাস কত? 3,475 মিটার। 3,475 কিলোমিটার। ওকে, প্রায় 3,475 কিলোমিটার হচ্ছে চাঁদের ব্যাস। মালাই চাকির হাড়কে কি বলা হয়? প্যাটেলা। মালাই চাকির হাড়কে কি বলা হয়? প্যাটেলা। মালাই চাকি মানে কোনটা বলো তো? আমাদের ঠিক হাঁটু বলে আমরা যেটা বুঝি, হাঁটু, সেখানে একটা মালাই চাকি আছে যার জন্য আমরা পাটা ফোল্ড করতে পারি। সেই মালাই চাকির হাড়কে কি বলা হয়? প্যাটেলা। চলো পরের কোশ্চেনে যাওয়া যায়। কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? কার? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আমরা সবাই জানি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নবরত্নের জন্য বিখ্যাত ছিল। সান্দাকফু কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? সান্দাকফু। সিঙ্গালীলা। সান্দাকফু
কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? সিঙ্গালীলা। ওকে। আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? পোর্ট ব্লেয়ার। আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? পোর্ট ব্লেয়ার। কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন? মেগাস্তিনিস। কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন? মেগাস্তিনিস। বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম? বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম? ভারত। ওকে, ভারত। তারপরে চলো, রাশিয়াকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ ফরেক্স রিজার্ভ দেশ হলো ভারত। রাশিয়া হচ্ছে তৃতীয়, তারপরে হচ্ছে ভারত। সোলার সিস্টেমের আবিষ্কারক কে? সোলার সিস্টেমের আবিষ্কারক কে? কোপারনিকাস। দুটি নিউরনের মিলনস্থলকে কি বলে? সাইন্যাপস। দুটি নিউরনের মিলনস্থলকে কি বলে? সাইন্যাপস। সম্প্রতি সমুদ্রের প্লাস্টিক বর্জ্য দিয়ে কম্পিউটার বানালো কোন কোম্পানি? এইচপি। সমুদ্রে আমরা যে বজ্র পদার্থ ফেলে দিই প্লাস্টিক বর্জ্য দিয়ে, সেগুলো দিয়ে কম্পিউটার বানালো কোন কোম্পানি? এইচপি। পূর্বঘাট পর্বতের অপর নাম কি? মলয়াদ্রি। পূর্বঘাট পর্বতের অপর নাম মলয়াদ্রি। দেখো, 2021 সালের মে মাসে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ? 2021 সালের, এটা যেহেতু হয়ে গেছে, ভারত করেছিল। কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়? কোন শাসককে? সমুদ্রগুপ্তকে কবিরাজ আখ্যা দেওয়া হয়। কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম কি? কৌটিল্য। কি জমাট বেঁধে ওপেল শিলার সৃষ্টি হয়? বালুকণা। কি জমাট বেঁধে ওপেল শিলার সৃষ্টি হয়? বালুকণা। আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বন কোন রাজ্যে আছে? মধ্যপ্রদেশে। আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বন কোন রাজ্যে আছে? মধ্যপ্রদেশে। তারপর দেখো, ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে কোন রাজ্যে? তেলেঙ্গানাতে। ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে তেলেঙ্গানাতে। ওকে। তারপরে কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত? আয়ন বায়ু। আয়ন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত। দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে অভয়ারণ্য আছে, তার নাম হচ্ছে দলমা। টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? লালা রসে। টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? লালা রসে। মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে থাকে? মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সব থেকে টপে থাকে, প্রথমে থাকে? সেটা হচ্ছে কেরালা। তোমরা সম্প্রতি জানো কেরালায় যে শিশু মৃত্যুর হার সেটা আমেরিকার থেকেও কম। বর্তমানে কেরালার যে শিশু মৃত্যুর হার সেটা আমেরিকার থেকেও কম, যেটা যুগান্তকারী একটা ঘটনা। এবং কেরালা সম্প্রতি নিজের রাজ্যকে দারিদ্র্যমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করেছে, এবং তারা খুব শীঘ্রই দেখাবে যে তাদের রাজ্যে কোনো দারিদ্র্য সীমার নিচে মানুষ বসবাস করে না। রাইন নদীর উৎপত্তিস্থল কোথায়? আল্পস পর্বত। রাইন নদীর উৎপত্তিস্থল হলো আল্পস পর্বত। জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। সবাই জানে জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? বক্সিং। জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এই ধরনের কোশ্চেন কিন্তু একটা আসে, কোন খেলার সঙ্গে কোনটি যুক্ত, সেরকম একটি হলো জ্যাব। জ্যাব হলো কি? বক্সিংয়ের সঙ্গে যুক্ত। কাঁচি কোন শ্রেণীর লিভার? কাঁচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। এখানে তোমাদের কোশ্চেনগুলো এভাবে আসতে পারে, দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটি, তৃতীয় শ্রেণীর লিভার কোনটি, এই ধরনের একটু পড়ে নেবে তোমরা। তারপরে দেখো, পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনটি?
বরবুদুরের স্তূপ, অষ্টম আশ্চর্য। তারপর দেখো 100 মিটার দৌড়ে দ্যুতি চাঁদকে পরাজিত করে ফেডারেশন কাপে সোনা জিতেছিল কে? দ্যুতি চাঁদকে পরাজিত করে এস ধনলক্ষ্মী, এক্স ধনলক্ষ্মী। চৌম্বক আবেশের একক কি? ওয়েবার। চৌম্বক আবেশের একক কি? ওয়েবার। দেখো দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ইনোভেশন ল্যাব তৈরি করলো কোন কোম্পানি? দিল্লিতে টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ইনোভেশন ল্যাব তৈরি করেছে স্যামসাং। স্যামসাং। আচ্ছা বলো তো স্যামসাং কোন দেশের কোম্পানি? কে বলতে পারবে? কমেন্ট বক্সে কমেন্ট করো। কমেন্ট বক্সে কমেন্ট করে আমি পরের দিন বলে দেবো। প্রথম কাগজের ব্যবহার করে কোন দেশ? চীন। কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলা হয়? কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলা হয়? মুসৌরি। মুসৌরিকে বলা হয় কুইন অফ হিল স্টেশন। বাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? বাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সাঁতার। এনসিসিতে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণের অনুমোদন করল কোন রাজ্যের হাইকোর্ট? কেরালা। তোমরা জানো কেরালায় এনসিসি স্কুল স্তরে করা হয়, সেখানে যারা রূপান্তরকামী সম্প্রদায় তাদেরকেও যুক্ত করা হয়েছে এবং সেই অনুমোদন কে দিয়েছে? কোন রাজ্যের হাইকোর্ট? কেরালা হাইকোর্ট। আঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত? কম্বোডিয়া। আঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত? কম্বোডিয়া। দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা? দ্য রেস অফ মাই লাইফ মিলখা সিং। তোমরা জানো খুব ফেমাস কি বলবো, দ্য রেস অফ মাই লাইফ লিখেছে মিলখা সিং। মিলখা সিং খুব 100 মিটার রানে ওয়ার্ল্ড রেকর্ড করেছিল। আইপিএল 2021-এর অফিসিয়াল পার্টনার ঘোষিত হয়েছিল কোন কোম্পানি? 2021-এ যে আইপিএল হয়েছিল সেখানে অফিসিয়াল পার্টনার হিসেবে ঘোষিত হয়েছিল কোন কোম্পানি? আন একাডেমি। কানাডার জাতীয় খেলা কি? ল্যাক্রোসে। কানাডার জাতীয় খেলা ল্যাক্রোসে। জেসিবি প্রাইজ 2020-র জন্য মনোনীত হওয়া আন্ডার টো শিরোনামে বইটি কার লেখা? জাহ্নবী বড়ুয়া। ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয়? ইউরেনাস 1771 সালে। ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয়? 1771 সালে। দরবেশের সুলতান নামে কে পরিচিত ছিলেন? নাসিরউদ্দিন মোহাম্মদ। দরবেশের সুলতান নামে পরিচিত ছিলেন কে? নাসিরউদ্দিন মোহাম্মদ। তারপর কি বলছে দেখো, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? বলের পরিমাণ। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি পাওয়া যায়? বলের পরিমাণ। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? এম এ গণপতি। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের নতুন জেনারেল হিসেবে নিযুক্ত হলেন এম এ গণপতি। কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চারী কোষ আছে? ফণী মনসা। কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চারী কোষ আছে যেটা জল ধরে রাখতে পারে? সেটা হলো ফণী মনসা। সম্প্রতি ভারতীয় স্টেট ব্যাংকে কত কোটি টাকা জরিমানা করা হয়েছে? এটা অনেক আগের কোশ্চেন, যদিও 2 কোটি টাকা একবার জরিমানা করা হয়েছিল। হুমায়ুন নামা কার লেখা? গুলবদন বেগম। হুমায়ুন নামা কার লেখা? গুলবদন বেগম। সম্প্রতি রাজ্যের কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ করল কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? মণিপুর। মণিপুরে কৃষকদের মধ্যে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। পৃথিবীর বৃহত্তম উপহ্রদ কোনটি? দক্ষিণ ব্রাজিলের লাগুয়া দো পাতো। পৃথিবীর বৃহত্তম উপহ্রদ কোনটি? দক্ষিণ ব্রাজিলের লাগুয়া দো পাতো। অনশনের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যে মারা গিয়েছিলেন? যতীন দাস। অনশনের কারণে যতীন দাস জেলের মধ্যে মারা গিয়েছিলেন। কেইল খাল কার কার সাথে যুক্ত? উত্তর সাগর ও ব্যাল্টিক সাগর। কেইল খাল কার কার সাথে যুক্ত? উত্তর সাগর ও ব্যাল্টিক সাগর। তাহলে এরপরে কোশ্চেন কি? রাজিয়া সুলতান কার মেয়ে ছিলেন? খুব ফেমাস কোশ্চেন। রাজিয়া সুলতান কার মেয়ে ছিলেন? ইলতুৎমিশ। ইলতুৎমিশের মেয়ে ছিলেন রাজিয়া সুলতান। অক্ষর অনিতা চানো কিসের জন্য অর্জুন পুরস্কার পান? জুডো।
অক্সর অনিতা চানু কিসের জন্য অর্জুন পুরস্কার পান? জুডো। বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে অবস্থিত। ইন্ডিয়াজ রাজীব সিরিয়ালটির ডিরেক্টর কে ছিলেন? সিমি গারেওয়াল। ইন্ডিয়াজ রাজীব, রাজীব গান্ধীর জীবন কাহিনী নিয়ে ফিল্মটি তৈরি হয়েছিল। সিরিয়ালের ডিরেক্টর কে ছিলেন? সিমি গারেওয়াল। ডন আন্ডার দ্য ডোম শিরোনামে ই বুক রিলিজ করলেন কোন রাজ্যের গভর্নর? মহারাষ্ট্র। ডন আন্ডার দ্য ডোম শিরোনামে ই বুক রিলিজ করলেন কোন রাজ্যের গভর্নর? মহারাষ্ট্র। খিলজি বংশ কবে প্রতিষ্ঠা হয়? খিলজি বংশ কবে প্রতিষ্ঠা হয়? 1290 খ্রিস্টাব্দে। খিলজি বংশ কবে প্রতিষ্ঠা হয়? 1290 খ্রিস্টাব্দে। কোন নদীর থেকে বড় নিকাশি ব্যবস্থা আছে? অ্যামাজন। কোন নদীর সব থেকে বড় নিকাশি ব্যবস্থা আছে? অ্যামাজন। তারপর চলো, যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকারক? যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকারক? সীসা। বৈদ্যুতিক বাল্বের ভেতর কি থাকে? বৈদ্যুতিক বাল্বের ভেতর কি থাকে? দেখো অপশান কি দেওয়া আছে? হাইড্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন গ্যাস, অ্যামোনিয়া। সঠিক উত্তরটি হলো নাইট্রোজেন গ্যাস। বিওডি এর পুরো কথাটি কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। আরও অনেক অপশান আছে, দেখো বায়ো অক্সিজেন, অপোজিশন ডিক্লেয়ার, বায়োলজিক্যাল অক্সিজেন ডেফিসিটি, পেস্ট অক্সিজেন ডিপার্টমেন্ট। সঠিক উত্তরটি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? বিশ্ব ডায়াবেটিস দিবস 14ই নভেম্বর। 14 সেপ্টেম্বর, 14 অক্টোবর, 14 নভেম্বর, 14 ডিসেম্বর, 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়? নিউজ পেপার। কোন রাজ্যে সবথেকে বেশি সংখ্যক নিউজ পেপার প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হলো উত্তরপ্রদেশ। কার্লাইল সার্কুলার কবে জারি হয়? কার্লাইল সার্কুলার কবে জারি হয়? সঠিক উত্তরটি হলো 1905 সালে। তাহলে আজকে এই পর্যন্তই। এর পরের পার্টে আমরা নেক্সট 100টা কোশ্চেন আলোচনা করব। সবাই ভালো থেকো, কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো এবং সকলকে পুজোর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।